আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে আমার সাথে দেখেন সোহেল ভাই, যে আমাদের কাবলি যে দিছিল। হ্যাঁ জি ভাই। সোহেল ভাই, জি ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দিন যায়, জি, আমাদের চুল পাকে, জি। আপনার চুলদাড়ি কাঁচা হয়, ঘটনা কি? সবই আল্লাহর ইচ্ছা ভাই। সবই আল্লাহর ইচ্ছা। মাশাল্লাহ, এই গরুগুলো এবার না জি, শৌখিন খামারি, ওনার মূলত আপনার ওই সুতার ব্যবসা ট্যাবসা আছে, কিন্তু আঙ্কেল একটা সময় গরু পালতেন, তো ওইখান থেকে এরা ঢুকে গেছে আর কি গরু পালন। এরপর থেকে উনি ছোট্ট একটা খামার, আমরা তো প্রায় কয় বছর, 3 বছর, 4.5 বছর ধরে, 3 বছর ধরে মনে হয় আপনার এখানে আসি না জি, জি, সোহেল ভাই? জি। তো সোহেল ভাইয়ের খামারে সোহেল ভাইয়ের একটা সুনাম আছে, সোহেল ভাই গরুর দাম কম চায়। হ্যাঁ, দেখবো এবার সোহেল ভাই কীরকম দাম চায়। আর এইবার কি এই গরু এগুলাই নাকি জি, না আরো গরু আছে ভাই। আর গরু আছে? জি, আরো আছে। এইটা আপনার সেলস সেন্টার, জি, আরও আছে, এগুলো বিক্রি হইলে ওগুলো আনবেন। জি, জি। এখান থেকে বিক্রি হয়ে গেছে এরকম গরু আছে জি নাকি? আছে। এখনো সোল্ড হয়েছে এরকম গরু আছে। আচ্ছা, এই বড় থেকে ছোট নাকি? জি। ওই সুন্দর তো কালো গরুটা, কালো গরুটা, লাল গরুটা, পাকড়া। এই পাকড়াটা কি এই যে গত বছর মাঝখানের পাকড়াটা কোনটা ভাই? এই যে এই পাকড়াটাই মানে এই গরুটা আমার ওই যে গত বছর আপনার ই ছিল যে সারা সারা যে গরুটা, সারা ছিল, হ্যাঁ। এটা সেইটা? এটাই সেটা। এক এক বছরে, হ্যাঁ, ওই বাচ্চাটাই সেটা। 1 বছরে এত বড় হয়েছে? জি। মাশাআল্লাহ। কিছু গরু আপনি গরুরে কি খাওয়ান ভাই? গরু খাওয়াই ভাই আসলে আমি আসলে দেখেন। ওই যে এই যে নিচে এই যে হ্যাঁ। ছোবড়া টোবড়া কি পড়ে রয়েছে এগুলা? হ্যাঁ, এটা হলো সাইলেস। সাইলেজ? জি, ভুট্টার সাইলেস। ভুট্টার সাইলেজ কাঁচা খাওয়ান? ঘাসও খাওয়াই আমি, হ্যাঁ। কাঁচা ঘাসও খাওয়ান? জি। আর এগুলোর ভিতর কি? এগুলোর ভিতরে ভাই বসি বসি দেখান না একটু, কি কি বসি খাওয়ান একটু? পড়ছিলা। এই যে ভাই এটা হচ্ছে গিয়া আপনার ওই যে সোয়াবিন, ওই যে সোয়াবিন আছে না। হ্যাঁ, আর সয়াবিন খাওয়ান? যে সোয়াবিনের যে খোলটা আছে, খোল। এটা হচ্ছে গম। গমের ভুসি? হ্যাঁ। হ্যাঁ। তার ওই এটা হচ্ছে আমার মিক্সড, এটা Mixed, মিক্সড করে রাখছি, হ্যাঁ। বসি ডালও নাই, বুঝছি। ডাইলা রেখো। এখানে যে কটা গরু আছে এর মধ্যে আপনার পরিপূর্ণ 1 বছর পাড়ার গরু কোনগুলা? মানে গত বছর ঈদের পরে কিনছেন বা ঈদের আগে কিনছেন, এরকম গরু কোনগুলা? এই গত বছর ঈদের পর ক্রয় করছি এগুলো সবগুলাই, হ্যাঁ। সবগুলাই? হ্যাঁ, 11 মাস, 1 মাস পরে আমি ক্রয় করছি। আর এটা তো আমার প্রায় আগের আগের আগের। ওই মাঝখানেরটা আগের? জি। ঠিক আছে, আমরা এই সাইডের থেকে 2-3টা গরু বাইর করেন না, আগে একটু ছোটগুলা দেখি। বার করো। এই 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 এটার কয় দাঁত? এটার 4 দাঁত। এটা 4 দাঁত? জি। আচ্ছা, এই কালোটা বের করেন, লালটা বের করেন, এই দুইটা আগে দেখি, তারপরে পাকড়া 3টা বের করেন। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু, খুবই সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গায় না, ওই জায়গায় না। খুব সুন্দর গরু। হাইট আছে তো, গরু তো বোঝা যায় না যে এত হাইট। হ্যাঁ, হাইট আছে ভালো। ফার্স্ট ক্লাস একটা গরু। এই গরুটার ভাই একটা একটু ছোট্ট একটা স্টোরি আছে ভাই। কি স্টোরি? হ্যাঁ। স্টোরিটা হচ্ছে আপনার এটা হুম। একটা কষাই নিয়ে আসছিল, হ্যাঁ, আচ্ছা, জবাই করার জন্য। তো আপনি তার কাছ থেকে কিনে নিছেন? হ্যাঁ, তাও 10 মাস হয়, হ্যাঁ। আচ্ছা তো আমি তো ওর কাছ থেকে নেই, মাংস নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আমি আবার এরকম সাইজের গরু লাগবে আমার, হ্যাঁ। আমার আনছে দেখাইতে। আচ্ছা, পরে তো আমার তো গরু ওই পছন্দ হয়ে গেছে। নিচে হয়তো একটুখানি সাদা 2-3টা ফোঁটা আছে ওই যে নিচে, হ্যাঁ, হ্যাঁ। এছাড়া পুরাটাই গেল। জি। 10 মাস হয়েছে এটা পালতেছেন? জি, জি। এটা কি এই কোরবানি উপলক্ষে বিক্রি করবেন? যে এটা ভাই অলরেডি সোল্ড হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ভাই। কোরবানি উপলক্ষে? না, কোরবানির উপর লেখা না, এটা নিচে আমার এক ভাই একটা নিয়ত করে আর কি, ঈদের পর উনি আচ্ছা, গরিব মানুষদেরকে খাওয়াই দিবে? খাওয়াই দিবে। বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর ইচ্ছা, এরা কত দিয়ে বিক্রি করলেন? এটা নাই বলি ভাই, এটা না বলি। এর পরেরটা আসুক, আমরা পরেরটা দেখি। পরেরটা কিন্তু আপনি আবার বললেন না যে এইটাও সোল্ড। এটা তো মানে কথাবার্তা মোটামুটি ফাইনালের মতোই। কি এইটা কথাবার্তা ফাইনাল? ফাইনালের মতোই। এইগুলাই হচ্ছে গিয়ে আপনার খামারের ছোট গরু? জি। আপনার খামারে এর চেয়ে ছোট গরু নাই? না, এর তো ছোট গরু নাই। ও অন্য জায়গায় যেগুলো আছে সেগুলোও এর চেয়ে বড়? হ্যাঁ, এই আরেকটু বড়। আরেকটু বড়? জি। বুঝতে পারছি। বাহ, শিং, রং, গঠন এবং স্বাস্থ্য
সব দিক দিয়ে মাশাল্লাহ। এইটা কালোটার চেয়ে একটু বড় না ওজনে? হ্যাঁ, ওজনে বেশি আছে, হাইটে কম, হাইটে কম। ওজনে বেশি। জি। কোনটা কয় দাঁত? কালোটা কয় দাঁত আর ওইটা কয় দাঁত? এইটাও 4 দাঁত, ওইটাও 4 দাঁত। ওইটাও নাকি মোটামুটি এক এক ধরনের বিক্রি হয়েই গেছে, জি। মানে কথাবার্তা চলতেছে। জি। হ্যাঁ, সুতরাং এইটা কি আপনি দাম বলবেন না? না, এটা মোটামুটি ভাবে এটাও বিক্রি প্রায় প্রায় হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তো এই দুইটা গরু সোহেল ভাই অলরেডি বিক্রি করে ফেলছে। আমরা এরপরে আনসোল্ড গরু দেখাবেন, সোল্ড গরু আর দেখাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এরপরে নিয়ে যাও, আমরা- এই দুটো নিয়ে যাও। সুন্দর গরু এই হ্যাঁ, ও দুইটা। পাক্কা 3টা বার করো। দুইটাই সুন্দর গরু। হ্যাঁ, খুব বেশি বড় না, তবে আপনার লুক্রেটিভ। হ্যাঁ, দেখতে সুন্দর মাশাল্লাহ। কালোটা তো আসলে আপনারা শুনলেন যে এটা কুরবানির 1 মাস পরে এটা ডেলিভারি করবে। যে নিছে সে একটা ভালো উদ্দেশ্যে নিছে। আর লাল যেটা আছে ওইটা কোরবানির জন্য বিক্রি হয়েছে নাকি? জি জি, কোরবানির উদ্দেশ্যে। ওইটা লালটা, কোরবানির উদ্দেশ্যে বিক্রি হয়েছে। এবার দেখেন যে গরুটা বেরোচ্ছে, এই গরুটা দেখতে অনেকটা আমাদের টারজানের মতো, মানে এই প্রিন্টটা টারজানের মতো। এই ধরনের গরু কিন্তু পাকিস্তানে অনেক। পাকিস্তানের হাটে আমি গেছিলাম, দেখছিলেন না? অনেক। আমরা তো ওই ক্ষেত্রে এগুলো পাকিস্তানি যাত্রাই বলি, ঠিক না? এগুলো আসলে পাকিস্তানি জাত কিনা জানি না, কিন্তু পাকিস্তানে এই ধরনের গরু আছে, ইন্ডিয়াতেও তো আছে ভাই, হ্যাঁ আছে, বাংলাদেশেও এখন ভরে গেছে পাকড়ায়। কিন্তু মূলত যাত্রা কিন্তু পাকিস্তানি। আচ্ছা, ঠিক আছে, হয়তো এখন এগুলো তো আর পাকিস্তান থেকে আসছে না। তবে শাহিয়াল এগুলো বাংলাদেশে জন্ম নেওয়া। শাহিয়াল যে জি। এই যে আমরা যে শাহিয়াল গরু এটা একটা গরু এলাকা। বলি, শাহিয়াল কিন্তু একটা এলাকার নাম। এলাকার নাম। জি। তো এইটা কত কেজি আছে সোহেল ভাই? 550 কেজি লাইভ ওয়েট বর্তমানে। 550 কেজি আছে, দেখলে তো আরো বড় মনে হয়। এই দেখেন গরু। হ্যাঁ, দেখলে কিন্তু ওজন বেশি মনে হয়। না, যেটা রিয়েল আমি ওইটাই বলি ভাই। এই হাইট টাইট ভালো। একটু সোহেল ভাই পাশে গিয়ে দাঁড়াইলেই বুঝবেন আপনারা। দাঁড়ান, আপনি একটু আর মাথাটা একটু সোজা করে দেন। হ্যাঁ, সোজা হবে না। হ্যাঁ, এই জায়গায় আসলে এরকম করে। এদের তো কোনো নাম টাম দেন নাই? না ভাই, আমি কোনো গরুর নাম দিই না। আমার গরুর নাম আমার যারা মানে ক্রেতা আছে এরাই দেয়, আমি দিই না। বুঝছি। তো এটা কিরকম দাম চাচ্ছেন আপনি? যে এটা বর্তমানে তার লাইভ ওয়েট 550 কেজি। এটার দাম চাচ্ছি আপনার 4,60,000 টাকা। এত বেশি কেন? ভাই গরু বা এগুলো অনেক যত্ন করে গরুগুলো পালছি, আর তাছাড়া এই গরুগুলো ক্রয় করার সময় আমাদের একটু বেশি দিক ক্রয় করতেছে ভাই। আচ্ছা, এই জাত কালারের মান জন্য? প্রিন্টে, হ্যাঁ, কালারের জন্য ভাই। ঠিক আছে। তো এটা আপনি এত দাম চাইলেন, এটা কি 4-এর নিচে আসবে না? হ্যাঁ, ইনশাল্লাহ আলোচনা করলে 4-এর নিচে তো আসতেই হবে, 4-এর নিচে খুব একটা না, অল্প অল্প ভাই। কারণ এটা আপনার 600 কেজি পর্যন্ত যাবে এই পর্যন্ত। না না না, 600 কেজি যাবে না, অল্প সময় রয়েছে না। কয় দাঁতের গরু? এটা 2 দাঁত। এগুলোর কাস্টমার আসতেছে না? হ্যাঁ, আসতেছে। কিরকম বলে? মোটামুটি আমার যেটা আমি বিক্রি করবো ইনশাল্লাহ কাছাকাছি আছে। তা আমরাও তো ওই কাছাকাছির দামটাই শুনতে চাই। এই যে ঘরের বাছুর নাকি? এটা আমার ঘরে পাশে, উপরতলা উপরতলা। ঘরের বাছুর বলতে এটা অনেকদিন ধরে পালা? অনেকদিন ধরে পালতেছি আর কি, ঘরের না, আমার গাভিনী অবশ্য। একটা ছোট নিয়ে আসছিলাম। জি। এইটা এটা আমি ছেড়ে পালতাম আর কি। ওইটা হচ্ছে বড়। এমনিতে দেখতে, কিন্তু ওইটা থেকে এটা ওয়েট একটু কম আছে, আরো 10-15 কেজি আমার এটার ওয়েট কম আছে ওইটা থেকে। আচ্ছা, ওই সাদাটা থেকে এই লালটার ওজন একটু কম আছে? একটু কম আছে, সামান্য 10-15 কেজি। জি জি। বুঝছি। এইটা কয় দাঁত? এটাও 2 দাঁত। এগুলো কোন জায়গা থেকে কিনছেন? এটা তো আমি ছোট বাছুর নিয়ে আসছিলাম, বলছিলাম না 2 বছর আগে, ওই যে এটা আমি একটা হাট থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, আপনি হাট ঘুরে ঘুরেই কিনেন না? জি জি, আমি হাট ঘুরে ঘুরে ক্রয় করি। বুঝতে পারছি। কেউ যদি জোড়া নিতে চায় তাহলে কিরকম দাম চান? জোর ভাই অনেক চিন্তা করে বলার আগে। জি, চিন্তা ভাবনা করে তো ভাই, শুধু শুধু বললে তো আর হয় না না ভাই, না, বুঝছেন সে না? ঠিক আছে, কিন্তু কিরকম একটু সস্তা দাম বলেন না সোহেল ভাই। সস্তা বলতে গেলে ভাই গরু তো দেখবেন, তাই না? গরু তো না, দেখবেন। গরু সুন্দর মাশাআল্লাহ, গরু সাইজে বড় আছে। জি। জোড়া 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 নিতে চাইলে কেউ 7 লাখ আপনার 80,000 টাকা। 7,80,000 টাকা জোড়ার দাম চাইলেন? চাওয়া না, এটা ফিক্সড। ও, এটা ফিক্স? ফিক্সড। মানে আপনি চাইলে আরো 460 করে চাইছি। এক একটা 460 করে চাইছেন, আর জি। ফিক্সড বলছেন হচ্ছে গিয়ে 390 করে হিসাবে। জি। 3,90,000 করে উনি ফিক্স বলছে। সাথে কি ডেলিভারি টেলিভারি দিবেন নাকি? ফ্রি, একেবারে ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি? ডেলিভারি ফ্রি, বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে।
ওই ডেলিভারির টাকাও কি সাথে ধরে নিছেন হ্যাঁ দামের সাথে? হাসে হাসে হাসে। হ্যাঁ না, সব খরচ আপনি, ডেলিভারি তো আর কেউ আপনারা ফাও দিবে না। না না ডেলিভারি ফি ভাই, এটাই তো, এটা আমার উপরে ফি মানে কি, এটা তো আমার উপরে ভাই। আচ্ছা, এই যে 3টা, এবার যদি কেউ 3টা একসাথে নিতে চায় ওই তাহলে কত? 9 লাখ। ওই ওই এই এই দুইটা থেকে কিন্তু ওইটার ওজন আবার একটু বেশি। এই 3টাই পাকড়া আছে। জি কেউ যদি এই 3 পাকড়া একসাথে নিতে চায় সেক্ষেত্রে প্যাকেজ দাম দেন। প্যাকেজ দাম আপনার ক্যামেরা তো তোলা না। এই যে ক্যালকুলেটর বের করে বলেছি হিসাব করে। না না ভাই, আমি 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 এই অযথা দাম চাই লাভ নাই ভাই, বিরুদ্ধে একটা দাম চাইলে হবে না, আমার গরু তো ওই দামের হতে হবে, জি যারা নিবে তাদেরও জন্য আমিও সেটাই বলতেছি। জি জি বলেন বলেন, আপনার মুখে বলেন। আপনি 360 কইরা 360 ইন্টু 3 দিছেন, তাইলে আপনার আসছে হচ্ছে গিয়ে 10,80,000 80,000 টাকা। টাকা একেবারে ফিক্সড। দেখেন একেবারে- আরো আরো কই মারছে ভাইজান। আচ্ছা, 3,60,000 কইরা এখন চলে আসছে। হ্যাঁ, কই চাইছিল যদি- 4,60,000। না, যদি এই ধরে যদি 1 লাখ তিনটা টাকা আছে। যদি তিনটা একবারে নেয় কেউ, তাহলে 10,80,000। জি 3টা একবারে কেউ নিলে 10,80,000। এটা জি, হচ্ছে জি। সোহেল ভাইয়ের ফিক্সড দাম চাওয়া। হ্যাঁ, আপনারা দেখেন কারো পছন্দ হয় কিনা 3টা। তারপরে উনি যদিও ফিক্সড বলছে, তারপরেও ফোন টোন দিয়া বা এখানে এসে আপনারা দেখবেন, শুনবেন, বুঝবেন উনি আসলে বেশি চাইলো কিনা, নাকি উনি ঠিকঠাক চাইলো। আপনারও তো একটা বিবেক বুদ্ধি আছে, আপনি তো বিবেক বুদ্ধি ছাড়া গরু কিনবেন না নিশ্চয়ই। ঠিক আছে, তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে ক্রেতা এবং বিক্রেতার ব্যাপার। আমি আপনাদেরকে শুধু দেখাইতেছি যে এইগুলো অ্যাভেলেবেল আছে। বিক্রেতা বর্তমানে এরকম দাম চাইতেছে। হ্যাঁ, 10,80,000 টাকা 3টার প্যাকেজ দাম দিছে। জি আচ্ছা, এরপরে কিন্তু এক কালারের গরু বাকি যেগুলো আছে, আর পাকড়া নাই। এইটা সাদা, এটাও কি 11 মাস আগে কেনা? জি জি আমি এই গরুটা কি একটু শান্ত গরু? মোটামুটি শান্ত গরু। আর আমার গরুগুলো বিশেষ করে আপনার সব কিছুই মানে ন্যাচারাল জিনিসগুলো খাওয়াই তো, মানে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই না। প্রত্যেকটা গরু দেখবে যেরকম নড়াচড়ি করতেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই বস্তা ভর্তি কি আপনার এখানে? এগুলো আমি ওই যে ভুট্টা গাছ আছে না ভাই, হ্যাঁ, ভুট্টা গাছ কাইটারি ভিতরে রেখে দিই, সাইলেন্সের কইরে আর কি, সাইলেন্স কইরে। আচ্ছা, সাদাটার কি অবস্থা বলেন? পাখরাগুলার চেয়ে কি এটা ছোট না বড়? বড় বড়। জি দামেও বড় জি, দামও বড়। নাকি দামে ছোট? না না ভাই, এটা আমাদের একটা কথা বলতে গিয়ে আবার একটা শিখা, এটা বলা ঠিক না। আমি যার কাছ থেকে ক্রয় করছিলাম ও কিন্তু বলছিল যে এর মধ্যে ব্রাহ্মার মিক্স মানে ক্রস আছে। ওগুলা বাদ দেন। তখন না না ভাই, ভাত আমি তো দিচ্ছি, হ্যাঁ কিন্তু এটার কিন্তু পা গুলো এগুলো এটা বলে হ্যাঁ যে ক্রস থাকতে পারে, কিন্তু আমি ওটা বলি না। হ্যাঁ। তারপরও মোটামুটি ভাবে সাইবাল। আচ্ছা, সে যাই হোক, একটা সাদা গরু মোটামুটি সাইজে বড়। ওজন কত আছে? ওজন আছে 580 কেজি। 580 কেজি। জি। ঈদ পর্যন্ত 600 চলে যাবে আশা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, কারণ আমরা তো ঈদের অনেকদিন আগে ভিডিওটা করতেছি। জি আচ্ছা, এগুলো কিন্তু ওই যে কুরবানি ফেস্টের মধ্যে পড়ে নাই। কুরবানি ফেস্ট শুরু হবে ঈদের 5-7 দিন 10 দিন আগে। হাট ঘুরে ঘুরে কুরবানি ফেস্ট হবে। ঠিক আছে, এটা আমরা সোহেল ভাইয়ের খামারে আসলাম আজকে নরসিংদীতে, আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এই যে বিভিন্ন অ্যাগ্রো খামারের যে গরুগুলা, এগুলা সাধারণত কোরবানির 8-10 দিন 15 দিন আগেই বিক্রি হয়ে যায় সব। জি হ্যাঁ, থাকে না, খুব কম থাকে। তো এইটা আপনার কীরকম দাম চাচ্ছেন? জি, এটার চাওয়া দাম 4,80,000 টাকা। 4,80,000। জি দাঁড়ান। ওই খাইছে রে, ওরে বাবারে। নাটো ধরো, নাটো ধরো, নাটো ধরো, নাটো ধরো, নাটো ধরো। আরে বাবারে, আরে বাবারে, খাইছে রে। এই এই ছাড়ছে কে রে? এই গেটে দিলাও, গেটে দিলাও। কই যায় কইও? আচ্ছা হ্যাঁ, ভিতরে থাক, ভিতরে থাক, ভিতরে থাক, এইটা ভিতরে থাক, ভিতরে থাক। এই মেয়ে এই তুমি কি করো? প্রত্যেকবার একবার খেলা তুমি করো, দেখায় ধরো না? নাকি? এই সোহেল ভাই, এই নাটো ধরো। কি ব্যাপার? ওই দিক দিয়ে লাভ দিয়ে না, বেরোয় ধরো। যাবে কিন্তু। এই শুধু নাটো ধরো। চিন্তা কর। দেখছেন অবস্থাও কি করলো? খাইছে। আচ্ছা, ওরে ওই জায়গা থেকে আমরা দেখাই ভাই। দাঁড়া দাঁড়া, ওরা আর আপনি এই কি জায়গায় করবেন? বাইতে নেক, বাইতে নেক। এই যে একটা বাইল পাইছে। এনো 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 বার করো না, বার করো না, এটা বন্ধ। এই জায়গায় রাখেন, ওরে বাইর করার দরকার নাই, ও তেজি গরু খুব।
এনো না এই রে তুমি এদিকে ওষুধ গুলে কালারটাও খুব সুন্দর। এই হ্যাঁ বান্ধব অন্য সময় কি সুন্দর করে বার করে ফেলতাম, আজকে এরকম করলো গরুটা গরু হয় শুরু তো নাড়ো না দইরা দুজনে দড়ি দইরা বার করতেছে, এলে তো গরুটা শক্তিটা পাইছে। নাকা ধরতে হবে, নাকা ধরলে না গরু কন্ট্রোলে আসে। এটা কি আপনার এই সাদাটার চেয়ে বড়? হ্যাঁ এটা ওইগুলো সমানই ওয়েট, ওজন ভালো। ওজন ভালো। আচ্ছা আচ্ছা, আগে আমরা সাদাটার দাম শুনি আসেন। সাদাটার আপনি কুরবানি পর্যন্ত ডেলিভারি সহ আপনার চাওয়া দাম কত আর আপনার বেচা দাম কত? চাওয়া দাম বেচা দাম বলতে গেলে ভাই এটা 4-এর নিচে নামবে না ভাই। 4-এর নিচে নামবে না, কোনোভাবেই নামবে না? নামবে না ভাই। আচ্ছা, বাজার যদি একেবারে পড়ে যায় তারপরেও নামবে না? ওইটা ভাই আল্লাহর ইচ্ছা ভাই, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা ভাই। হ্যাঁ, পুরো ওইটা না, পুরাটাই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আপনি 5 লাখ 6 লাখ 4 লাখ যাই পাবেন, পুরাটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। যতটুকু রিজিকে আছে আর কি। বাজারের কথা সেটা কথা না, কথা হচ্ছে আমার তো গরু ক্রয় করতে এটা আমার অনেক টাকা লাগছে, আর তাছাড়া গরু আপনার গুণগত মানে ভালো। আচ্ছা, না গরু দেখতেও সুন্দর, হ্যাঁ, মাশাআল্লাহ গরু মানে ভালো। দেখতেও সুন্দর। গরুগুলো ক্রয় দিশা করার একটু সময় ওই আমার সাইডে বেশি যাও তো। দিয়ে ক্রয় করতে হয়েছে ভাই। গরুর হাইটটা বুঝতে পারবেন আপনারা। এই যে দেখেন, মোটামুটি দিশার ছোট লাগে কিন্তু গরুটা সুন্দর আছে। আচ্ছা আসেন, আমরা যে পাগলা গরুটা দেখলাম ওইটারে তো আর বের করা যাচ্ছে না, এইখান থেকেই আপনারা দেখেন। এই যে এই গরুটা কীরকম, এটার দাম চাচ্ছেন, এটার ওজন কীরকম আছে? এটার ওজন প্রায় 600 কেজি। প্রায় 600 কেজি, মানে 600 আগেরটাও তো প্রায় 600 কেজি ছিল। 580 না 580, এটা 600 কেজি। এটা ওটা থেকে 20-30 কেজি এটা বেশি আছে, গত মাসে মাপা আছে আমার, ঠিক আছে? মানে এটা 600 কেজি বা 610 হ্যাঁ কেজি? 10 কেজি এরকম হবে। 600-র উপরে আছে? 600 প্লাস। জি 600 প্লাস। তো এটার দাম কিরকম চাচ্ছেন? এটার মানে ফিক্সড দাম যদি মানে বলি, হ্যাঁ জি। সেটা তো আর থাকে না, তারপরও এটা আমার চাওয়া দাম ওইটাই বলেন। চাওয়া দাম 5,20,000 টাকা। চাওয়া দাম 5,20,000 টাকা। বেচা কেনা করার ইচ্ছা কিরকম দামে? এটা ভাই আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ হবে। যেমন ওইটা আপনি বললেন 4-এর নিচে আসবে না, না তো এইটা কি আপনি বলতেছেন যে এটা 5-এর নিচে আসবে না? না, এটা 5-এর নিচে আসবে, কিন্তু যেহেতু ওটা থেকে এর ওজনের বেশি আছে, ওইটা ওইভাবেই কাস্টমারের সাথে ওজন তো কথা বলে। মাত্র বেশি 30 কেজি, দাম তো বেশি প্রায় 1 লাখ। জি হ্যাঁ জি। এবার আরেকটা বের করতেছে, এ সুন্দরভাবে মোটামুটি বের হইছে। হ্যাঁ, এখন পর্যন্ত আসলে অনেকদিন পর পর ছাড়া পায় মনে হয়, এই জন্য জি জি ভাই। একটু এরকম করে। এগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ, যেমন রং, ওই আটটা দিকে তেমন আটটা দিকে গঠন। হ্যাঁ, এবং এই রংটা কিন্তু অনেকের পছন্দ, যে একটু লালের মধ্যে একটু কালো আসছে। জি ঠিক আছে, লাল কালো। কয় দাঁতের গরু? এটা ভাই 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে আর কি ভাই। বলেন কি, এ তো তাহলে খুব বেশি বড় গরু না, মানে বয়সে তো খুব বেশি বড় না। না বয়স বেশি না, হ্যাঁ, এটা হাইট ভালো তার। এ তো রাখতে পারেন আপনি চাইলে আরো, কিন্তু রেডি করছেন এই বছরের জন্যই, তাই তো? জি ভাই। বুঝতে পারছি। হাইট অনেক ভালো, হাইট বেশ ভালো। তো এটা আপনার ওজনে কিরকম আছে? এটা ভাই 550 কেজির একটু উপরে আছে। মানে এইটার ওজন সাদাটার চেয়ে কম? হ্যাঁ হ্যাঁ, সাদা হচ্ছে কম। বাহ বাহ, দেখেন আপনারা একটু দেখেন, এদিকে আসেন। এটা সত্যি ভাই, আমি বলতে। এই যে সাদা গরুটার চেয়ে লাল গরুটার ওজন কম, জি ঠিক আছে? জি কিন্তু খালি চোখে কি দেখা যাচ্ছে, যে সাদার চেয়ে লাল অনেক বড়, জি। তাই না? হ্যাঁ, কিরকম এটার দাম চাইতেছেন কিরকম আপনি? এটার দাম 4,20,000 টাকা। 4,20,000 টাকা আপনি এটার দাম চাইছেন? জি। এটা কমবে এরপর? হ্যাঁ অবশ্যই কমবে। অবশ্যই কমবে। আমি যেগুলার দাম চাইছি ভাই, এগুলা একটা ফিক্সড না, যেটা ফিক্সড বলছে ওটা ফিক্সড, আর এমনি যেগুলো চাইছি এগুলো আলোচনা করা যাবে। বুঝতে পারছি। এটা খুব এটা সুন্দর। এটার একটা এগুলোর- ফিক্সড দাম বলে দেবো ভাই। বলেন বলেন, হ্যাঁ? বলেন না প্লিজ। এটা 3,50,000 টাকা হলে আমি এগুলো দিয়ে দিব। 3,50,000, 550 কেজি ওজন। জি 550 কেজির উপরে আছে। এটা
580 কেজি এরকম হয়ে যাবে আস্তে আস্তে ভাই, এখনো তো 1 মাসের উপর রয়ে গেছে। এটা 3.5 লাখ হইলে আপনি 580 কেজি এই গরুটা দিবেন। এইটা দিয়ে দিব। এই গরুটার হাইটটা আমার পছন্দ হয়েছে, হ্যাঁ। গরুটার কালারও পছন্দ হয়েছে, হাইটও পছন্দ হয়েছে, সুন্দর মাশাল্লাহ। পরে আরেকটা গরু আছে আপনার, ওই গরুটা আনেন, আরো দুইটা আছে, ওইটা আনেন। এই গরুটা তো মাশাল্লাহ খুব সুন্দর। জি ভাই। এটাও হালকা একটু আপনার ওই যে সাদা ছোপ আছে, হ্যাঁ, পিছনে একটুখানি সাদা একটা ছোপ আছে, আর সামনে গলার কাছে পাকার একটু মতো আছে। করে আর কি। হ্যাঁ, এই গরুটাও কি 11 মাস? হ্যাঁ এরকমই 10-11 মাস। হ্যাঁ আমার বেশিরভাগ গরু 10-11 তো মাস। আপনি যখন গরুগুলো আনেন তখন কয় দাঁত দেখে আনেন? 2 দাঁত দুই দাঁত দেখে কিনেন, দেখে কিনি। যাতে যেটা আমি 1 বছর মানে নিয়ত করে, যেটা 1 বছরের বেশি পালবো না, ওটা আমি 2 দাঁত দেখে কিনি। জিরো দাঁতের কেনেন? না 0 দাঁতের কিনি না। জিরো দাঁতের কিনলে লস। লস। অন্তত 2টা হইলে কেনেন, কিনি। 4টা হইলেও কেনেন। একটা হলো কিনি যদি তার বডি স্ট্রাকচার আমার ভালো লাগে, হ্যাঁ, হ্যাঁ তাহলে আমি নিই। বুঝতে পারছি। এটা কোন জায়গা থেকে কিনছিলেন? এটা আমার ওই যে কি আলমডাঙ্গা আছে না, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, হ্যাঁ, ওই হাটের থেকে ওই কেনা হাট না? থেকে নেওয়া। কিরকম আপনার এটার ওজন আছে এই মুহূর্তে? এটা 650 কেজি। এটা অনেক মোটা গরু। জি জি 650 কেজি। এটার হাইট আছে কিন্তু মোটাও, পিছন থেকে দেখলে বোঝা যায়, হ্যাঁ, যে গরুটা অনেক মোটা। তো এটা কিরকম দাম চাচ্ছেন? এটা কি আপনার সবচেয়ে বড়, ওজনে সবচেয়ে বেশি এটার? না ওজনের সবচেয়ে বেশি বলতে গেলে আমার ওই ঘরে একটা বড় আছে, এটা দেখছেনই। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে একটা আছে। হ্যাঁ ওইটা এই ঘরের ভিতরে এই ঘরের সবচেয়ে বড়? ভিতরে এটাই সবচেয়ে বেশি, মানে ওজন ওয়েটে বেশি আর কি। বুঝতে পারছি। কিরকম এটার ওজন আছে? 650 কেজি। 650 কেজি। জি। আর দাম কিরকম, যদি ছোট্ট করে একটা দাম চান তো ভাই, সুন্দর দেখে, যাতে সবাই দেখলেই মনে হয় যে না আমি সোহেল ভাইয়ের খামার থেকে এই গরুটাই কিনতে চাই। ছোট্ট করে চাইলে এটার দাম আপনার 5,20,000 টাকা। এটা কি ছোট্ট হইলো না? ছোট্ট 650। এটা দাম চাইছেন আপনি? হ্যাঁ 650 না ভাই, এর চেয়ে অনেক বড় গরুও হয়। না, না, না। আপনার কাছেই 900 কেজির গরু আছে না? আছে। এটার গরু দেখতে সুন্দর, কিন্তু এটা আপনি ছোট করে দাম চাইছেন, আপনি ফিক্সড প্রাইস তো বলেন না না। না ফিক্সড না ভাই, কমবে? হ্যাঁ আলোচনার জায়গা আছে ভাই। আলোচনার জায়গা আছে ভাই, ভালো জায়গা আছে। ভালো জায়গা আছে। আচ্ছা, আবার খুব ভালো না, হ্যাঁ, ওই যে খুব ভালো যে সেটাও না, হ্যাঁ। আলোচনার জায়গা আছে মোটামুটি। মোটামুটি 650 কেজি ওটার ওজন বর্তমানে ওজন আছে 650 কেজি। জি। বুঝতে পারছি। এই ডেলিভারি ফ্রি? ডেলিভারি ফ্রি। যদি আপনার মনে করেন কেউ কুড়িগ্রামে নেয় তাও আপনি ডেলিভারি? একেবারে কুড়িগ্রামে না, যদি টেকনাফ থেকে তেতুলিয়া ভাই দেখানি যাক, ইনশাল্লাহ বুঝতে পারছি। পৌঁছাই দিব আমি ইনশাল্লাহ। না, ওনারা পারবে, কারণ ওনাদের এই জায়গায় সুতার বিজনেস তো, ওই ট্রাক এগুলো একেবারে সব ধরা, তাই না? জি জি ভাই, হ্যাঁ, পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে একটা সুন্দর গরু বের হবে মাশাল্লাহ, খুবই সুন্দর গরু। এই গরুটা আমার কাছে খুব ভালো লাগছে, ঢোকার পর থেকেই এই গরুর দিকে আমার চোখ। হ্যাঁ, এই গরুতে পুরাটাই কালো, কোনো ধরনের কোনো সাদা ছিটা ফোটা কিচ্ছু নাই। গরুটা এই বছরের জন্য রেডি গরু। হ্যাঁ, খুব সুন্দর গরু। কালোর মধ্যে এরকম গরু পাওয়া খুব কঠিন, খুবই কঠিন। যেমন কুজ, তেমন গঠন, তেমন গায়ের রং, তেমন চেহারা, তেমন শিং, কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, আল্লাহর রহমতে কোনো কমতি নাই। এই যে এতগুলা সুনাম করলাম, এই জন্য কি দাম বেশি চাবেন? না ভাই, তাহলে আপনি সুনাম করলে কি করলে কি, আমি দাম বেশি চাবো না, গরু যে দাম আছে আমি উঠে যাবো ইনশাআল্লাহ। তো আপনি কিরকম এটা হয়তো বিক্রি দাম থেকে একটু বেশি চাবো, এটা সবাই চায়। হ্যাঁ, ওজন কিরকম আছে? এটা 600 কেজি প্লাস। 600 কেজি প্লাস আছে। জি। ঈদ পর্যন্ত আপনার 610, 12, 15 কেজি, 20 কেজি, 20 কেজি। হ্যাঁ জি জি, কারণ কমবে না তো? 600 কমবে না, নিচে আসবে না 600 নিচে আসবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তবে ইদানিং গরু একটু খাচ্ছে কম ভাই, গরমটা বেশি পড়ছে তো একটু হ্যাঁ, খাচ্ছে কম। কিন্তু গরুটা সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। কিরকম দাম চাচ্ছেন? এটা এর কোনো নাম নাই? না, আমি গরুর নাম ভাই আমরা ছোটবেলা থেকে যেটা শুনতেছি। আমার যদি গরু হতো তাহলে আমি এটার নাম দিতাম ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড অবশ্যই। দেখছেন কিরকম চকচক করতেছে? হ্যাঁ দিলাম, ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ দিলাম। তাহলে দিলেন? আজ থেকে হ্যাঁ দিলাম। আজকের থেকে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ডের দাম কত বলেন? জি ওই সেম দাম, ওই 520। জি। কিন্তু জায়গা আছে জি ভাই, 500 নিচে তো নামবেই। জি অবশ্যই, হ্যাঁ, 500 নিচে তো নামবেই। আপনারা আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, খুব সুন্দর গরু দেখলাম, দেখাইলো। দুইটা গরু আছে, এই দুইটা আর বের করবো না, এই দুইটা এখান থেকেই দেখেন নাকি? হ্যাঁ জি, ওই লাইটগুলো লাইট আছে নাকি ভিতরে? লাইট আছে? হ্যাঁ লাইট আছে। আচ্ছা, এই দুইটা আবার অস্ট্রেলিয়ান গরু। অনেকের চাহিদা থাকে, যাদের মাংসের চাহিদা বেশি তারা এই গরুগুলো। ভাই আমার এই যে এই গরুটা দেখেন, এটার হাইট আছে অনেক ভালো হাইট ভাই। হ্যাঁ,
এটা সোহেল ভাই পাশে গিয়ে দাঁড়াবে, আপনারা বুঝবেন। হ্যাঁ। এই পাশের থেকে মনে হয় ওই পাশে সোহেল ভাইরে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, জি ভাই, এই দেখেন ভাই, বরিশালে। মামুন ভাই এসেছে একটা ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম ওই জিনিস, ঠিক বলছো, ঠিক বলছো। এই গরুগুলা খুব রাগী গরু হয়, হ্যাঁ খুব রাগী গরু হয় এগুলা, মানে এগুলা খুব চঞ্চল হয়। হ্যাঁ হ্যাঁ, খুবই চঞ্চল হয় এই ধরনের গরু। দেখেন তার হাইট দেখছেন ভাই, হ্যাঁ, হাইট সুন্দর। 900 কেজি বর্তমানে তার লাইভ ওয়েট আছে। 900 কেজি আছে। 900 কেজি আছে। ছোট্ট একটা দাম চান তো। 900 কেজির গরু ছোট দাম চাবো, অবশ্যই যাবো ভাই। 1000 কেজির গরু কিন্তু 5 লাখ টাকায় বিক্রি হয় অস্ট্রেলিয়ান গুলা। হ্যাঁ হয় হ্যাঁ হয়, গতবারে তো আমি একটা 1 টন গরু বিক্রি করছি 6,80,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এবার এটা 900 কেজি। এটা এগুলার আবার দাম কম আছে ভাই, আপনারা টেনশন করেন না। হ্যাঁ, কত চাই শুনি একটু। এই বেশি না ভাই, 8 লক্ষ টাকা। না, এটা বেশি চাইলেন, এটা আমার মনে হলো আপনি দাম বেশি না চাইলেন ভাই, সোহেল গরু ভাই। দেখেন, গরু চেহারা দেখেন, তার গরুর হাইট চেহারা দেখেন, দেখছি, হাইট দেখছি, height সবই দেখেন। দেখছি, খালি কিন্তু এবার ভাই বেশি চাই। ফিজিয়ান হলে তো হয় না, হুম। সৌন্দর্য লাগে তো ভাই, ঠিক না? দেখেন আচ্ছা, এইটা এটা আমি এটা বাইরে বাইরে করে এটা আমি দেখতেন। আমি আমি মনে করলাম যে এটা আপনি মজা করে চাইছেন। না ভাই, মজা করেন না, তার আলোচনার সুযোগ আছে ভাই, হ্যাঁ, আলোচনার সুযোগ আছে, আচ্ছা। আলোচনার সুযোগ আছে ভাই। এটা কেন ভাই, এই গরু ধরেন দাঁড়ি স্কেল নাই, তারা বলবে না যে গরু 1000 কেজি 1200 কেজি, হ্যাঁ দাম দেন 20 লাখ টাকা, বলতেই বলে না ভাই? যাদের আমি হিসাব কোটা বলছি, ওই যে যারা 900 বললেন এই কেজি যাদের হিসাব scale বাদ তুলে দেন, দেখাই আপনি দিব। আপনার দাম হিসাব আমি করবেন। 8 লক্ষ যেটা চাইছি এটা আজকিন, মানে এটা চাওয়া দাম ভাই, আচ্ছা, তারপর আলোচনার সুযোগ আর আছে। এটা 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 কি অবস্থা? এটা 500 কেজি প্লাস আছে ভাই, হ্যাঁ আচ্ছা। 2 দাঁত। হ্যাঁ, এটা ওরকম একটা দাম দেন না আপনি, সববার যেরকম দাম দেন, সববার আপনি সুন্দর দাম দেন না, যে 400 কেজির গরু ভাই 2 লাখ টাকা এই যে দিলাম, এরকম একটা দাম দেন না, একটা দামও তো দিলেন না এবার। ভাই এবার আমি সময়- জানি গরুর মাংসের দাম মাংস বেশি, বলে গরুর দাম তাছাড়া বেশি, সবকিছুর সব দাম ঠিক বেশি আছে, বেশি ভাই, তাহলে কিভাবে দিব ভাই? আমি না, কেউ পারবে না বর্তমানে, কেউ পারবে না। কেউ পারবে না ভাই। আমি তো ভাই ওই যে একটা দাম চাইলে তো মানুষ আর দিয়ে ফেলে না বর্তমানে। আচ্ছা, একটু ছোট গরুর মনে হয় দাম কম। ছোট গরু ভাই, গরু কোয়ালিটি বুঝে মানুষ ভাই, সুন্দর দেখে আচ্ছা, মানুষ এর গরুর এর দাম দাম দেয়। আপনি কত চাবেন? এটার দাম আমি চাচ্ছি আপনার 3,80,000 টাকা, 3,80,000 500 কেজির উপরে তার লাইভ ওয়েট, এটা আপনি চাওয়া দাম। চাওয়া দাম তার। চাওয়া দাম। জি যাই হোক, আপনারা দেখলেন। জি। খামারের অ্যাড্রেসটা একটু বলেন, আর আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? জি, আমার ফোন নাম্বার থাকবে, আর খামারের যে লোকেশনটা হচ্ছে আপনার নরসিংদী জেলা, জি। মাধবদী থানা। জি, ওই যেখানে বেশি বেশি ভূমিকম্প হয়। মাধবদী একেবারে আপনার যে হাইওয়ে রোডের সাথেই, হ্যাঁ। হ্যাঁ, তো আমার নাম্বার দেওয়া থাকবে 01716878126। ঠিক আছে, ইনশাল্লাহ। আমার একটা কথা রাখেন, যারাই আসবে তাদের সুলভ মূল্যে আপনার লালন পালনকৃত গরু বিক্রি করে জি ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। ইনশাল্লাহ। এবং কোরবানির পরে আমরা খোঁজ দিব জি যে কি অবস্থা সোহেল ভাই। আপনি তো সবসময় সোল্ড আউট হয়ে যান, কিন্তু আপনার কোরবানির গরু কই? আসবে ইনশাল্লাহ, আসবে। জি আমার কি? গরু তো আরও আছে। আরও আছে। ঠিক আছে, আজকের মতন বিদায়, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।